তেজ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি সবকিছু জানার পরেও এই রুক্মিণীকে আটকাচ্ছ? আচ্ছা বেশ, তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দেবে না, তাই তো? তাহলে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এত সর্দারি করতে তোমায় কে বলেছে? হ্যাঁ, ভাই তো পরিষ্কার করে বলে দিল সুধা তোরই এই বাড়িতেই থাকবে, তাই আমাদের পরিবারের ব্যাপারে তুমি একদম মাতব্বরি দেখাবে না। দিদি আমিও কিন্তু, তুমি শুধুমাত্র এই যে আমাদের কোম্পানি তার ফেস, আর কিচ্ছু না। তোমার সাথে না আমার ভাই বা আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না, সেটা ভুলে যাও। কারণ আমার ভাইয়ের স্ত্রী সুধা এই বাড়িতে ফিরে এসেছে, তাই ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও। জ্যোৎস্না, এভাবে মেয়েটার সঙ্গে কেন কথা বলছিস? আমাকে চুপ করতে না বলে ওকে চুপ করতে বলো। আর কেনই বা বলবো না? হ্যাঁ, এই বাড়ির বড় বউ সুধা ফিরে এসেছে এই বাড়িতে। দেখবো আর কতদিন আমাদের এই কোম্পানির ফেস হয়ে তুমি থাকো। তাই জন্য সুধাকে তাড়ানোর জন্য এত লাফালাফি না করে না, নিজে এখান থেকে বেরো তো। দিদি জ্যোৎস্না, তুই ইশিকার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করতে পারিস না। ভুলে যাস না এই বাড়ির স্টে অর্ডারটা ও এনে দিয়েছে। কিন্তু সেটার তো আর প্রয়োজন নেই বাবা। শুনেছো তো ইশিকা দাদাভাই কি বলেছে? হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করি যে এই হলো আমাদের সুধা দিদি ভাই। হ্যাঁ, তুমি স্টে অর্ডারটা এনেছো, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু সেটা না এখন নিজেকে একটা অপ্রয়োজনীয় ফালতু জিনিস, আমাদের কোনো প্রয়োজন নেই। শোনো, সুধা থাকতে আমার সমস্ত সম্পত্তি ওর আর আমার তরি দিদি ভাইয়ের নামেই থাকছে। কেউ হাজার জালিয়াতি করলেও সেখানে নিজের নাম নিয়ে আসতে পারবে না, বুঝেছো? তেজ, তেজ সবাই কিন্তু অনেক বড় ভুল করছে, তুমি সবাইকে প্লিজ বোঝাও। ইশিকা, আমি যা বলার বলে দিয়েছি অলরেডি। প্লিজ এই বিষয়ে মাথা ঘামানো বন্ধ করো তুমি। আচ্ছা, রুক্মিণী তাহলে সাকসেসফুল, ও তো তোমার ব্রেন ওয়াশ করেই ফেলেছে। না ইশিকা, কেউ আমার ব্রেন ওয়াশ করেনি। এই বাড়ি বাঁচানো থেকে শুরু করে আমাদের ব্যবসা ফিরিয়ে আনা, এই সবটা সুধা ছাড়া কেউ করতেই পারত না। তাই এবার ওনার শুধু মুখের মিল দেখে নয়, ওনার বানানো বিস্কিটের স্বাদ, নিঃস্বার্থভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়ানো দেখেই আমি বলছি উনি আমার সুধা। আপনি তো ইশিকার কথা বিশ্বাস করেন, আর আমি জানি আপনি আজও মন থেকে মেনে নিতে পারেননি যে আমি সুধা। তাহলে কেন সবার সামনে আপনি মিথ্যে কথাটা বললেন? তাহলে কি শুধুমাত্র সার্থকদের সামনে আপনি এই অভিনয়টা কন্টিনিউ করে যেতে চাইছেন? কিন্তু কেন? স্টে অর্ডার পাওয়ার পরও আমাকে আটকাতে চাওয়ার কারণটা কি? কেন, কি কারণে আমি এসব করছি সেটা তো নিজেও বুঝতে পারছি না। কেন আপনারা চলে যাবেন শুনলেও আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। জানি না কেন এই বাচ্চাটার কান্না আমি সহ্যই করতে পারছি না। এর কোনো উত্তরই নেই আমার কাছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।